নামে রাজা কাজেও রাজা। প্রায় ৪০ বছর বয়সেও সিকান্দার রাজার রাজত্ব চলছে। তার নেতৃত্বে টি-20 বিশ্বকাপে একের পর এক ধামাকা উপহার দিচ্ছে জিম্বাবুয়ে। প্রথমে অস্ট্রেলিয়া, এরপর হারিয়েছে শ্রীলঙ্কাকে। শুধু নেতৃত্বে নয়, ব্যাটে বলেও রাজা প্রদীপের আলো হয়ে জ্বলে উঠছেন। ব্যাট হাতে ধ্বংসাত্মক রাজা বল হাতেও পার্থক্য গড়ে দিতে জানেন। ভাঙাগড়ার মধ্য দিয়ে যাওয়া জিম্বাবুয়েকে তিনি গত এক দশক ধরে এভাবে টেনে নিয়ে আসছেন। অথচ একটা সময় ক্রিকেটার হওয়ার ইচ্ছাই তার ছিল না। তিনি হতে চেয়েছিলেন বিমানের পাইলট, কিন্তু বিধিবাম হয়ে গেলেন ক্রিকেটার। তাতে লাভ হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটার। কিন্তু রাজার জন্ম বা বেড়ে ওঠা কোনোটাই জিম্বাবুয়েতে নয়। তার জীবনের চিত্রনাট্য অন্যদের চেয়ে আলাদা। সিকান্দার রাজা পড়াশোনায় ছিলেন মনোযোগী ছাত্র, যা স্বপ্নের আকাশে কখনোই ডানা মেলতে পারেনি ক্রিকেট। জন্ম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ক্রিকেট উন্মাদনা দেশের একটি ছেলের শৈশবে ক্রিকেট দাগ কাটাতে পারেনি। ব্যাপারটা অবাক করার মতো হলেও বাস্তবে তেমনটাই ঘটেছে। তিনি ফাইটার পাইলট হয়ে প্রিয় জন্মভূমিকে শত্রুর হাত থেকে রক্ষা করবেন 11 বছর বয়স থেকে এমন স্বপ্ন দেখতেন। বাবা মা সায় দিলে বিমানের পাইলট হওয়ার ইচ্ছেটাই হয়ে দাঁড়ায় তার ধ্যান জ্ঞান। স্বপ্ন সত্যি করতে কঠিন অধ্যবসায় চালিয়ে যান। এতে আশার আলো দেখতে থাকেন। নাম লেখান পাকিস্তান এয়ারফোর্সের এক স্কুলে। 10,000-এর অধিক প্রতিযোগী থেকে জায়গা করে নেন বেছে নেওয়া 60 জনের মধ্যে। বিমান চালনা বিদ্যায় পড়াশোনা চালিয়ে যান 3.5 বছর। কিন্তু হঠাৎ তার স্বপ্ন হয়ে যায় চুরমার। দৃষ্টিশক্তিতে ত্রুটি ধরা পড়ে। স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে সিকান্দার রাজা চলে যান স্কটল্যান্ডে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে। সেখানে টুকটাক ক্রিকেট খেলতে থাকেন। ক্লাব লেভেলে খেলে ক্রিকেটের প্রতি অনুভব করেন টান। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় মন বসছিল না তার। পরিবারের অনুমতি নিয়েই ক্রিকেটে থিতু হন। গ্র্যাজুয়েশন শেষ করে গড়ে নেন পেশাদার ক্রিকেট ক্যারিয়ার। রাজার বাবা ছিলেন ব্যবসায়ী। ব্যবসার কাজে 2002 সালে গিয়েছিলেন জিম্বাবুয়েতে। আফ্রিকার দেশটিতে তার বাবা পরিবার নিয়ে স্থায়ী হওয়ার পরিকল্পনা করে ফেলেন। সিকান্দার রাজাও পরিবারের সঙ্গে পাড়ি জমান জিম্বাবুয়েতে। এরপর সেখানে ক্রিকেটকে পুরোপুরি পেশা হিসেবে বেছে নেন। ফলো পেয়ে যান হাতে নাতে। 2013 সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রাজার পথ চলা শুরু হয়। এরপর থেকে দীর্ঘ এক যুগ তিনি জিম্বাবুয়ের হয়ে খেলেছেন। জিম্বাবুয়ের সোনালী সময় গত হলেও রাজা ঠিকই রয়ে গেছেন। গত এক দশকে জিম্বাবুয়ের যা অর্জন সবটাই রাজার হাত ধরে। মুসলিম পরিবারের জন্ম সিকান্দার রাজার, তাই ইসলামী অনুশাসনের শিক্ষাটা ছোটবেলা থেকেই পেয়েছেন। ক্রিকেট তারকা বনে গিয়েও শৈশবের শিক্ষা ভুলে যাননি। ক্রিকেট দুনিয়ার অন্যতম প্র্যাকটিসিং মুসলিম খেলোয়াড় তিনি, যাকে মাঠেই নামাজ আদায় করতে দেখা যায়। তিনি রোজা রেখেও ক্রিকেট খেলেন। রাজার মতো জীবন না থাকলেও মাঠের পারফরমেন্সে ও মাঠের বাইরে তার উপস্থিতি রাজার মতোই। জিম্বাবুয়ের একমাত্র মুসলিম ক্রিকেটার রাজা। তবে মুসলিম হলেও দলে কোনো সমস্যায় পড়তে হয় না তাকে। উল্টো সতীর্থরা সমর্থন করেন। তাই মুসলিম পরিবারে জন্ম নিয়ে গর্বিত এই অলরাউন্ডার একবার বলেছিলেন, যখনই আজান হয় আমার সতীর্থরা আমাকে মনে করিয়ে দেয় তোমার নামাজের সময় হয়েছে। কেউ বলে এটা তোমার জন্য অ্যালার্ম ঘড়ি। রাজার পাইলট জীবনের প্রভাব এখনো রয়ে গেছে। ফাইটার পাইলট হওয়ার প্রশিক্ষণ ক্রিকেট মাঠেও কাজে দিয়েছে। বোন ম্যারো বা অস্থিমজ্জায় টিউমার ধরা পড়েছিল তার, যার জন্য পুরনো অ্যাকশনে বল করতে পারছিলেন না। হাতের শক্তি কিছুটা হারিয়েছিলেন। সার্জারির পর অ্যাকশন বদলে নতুন অ্যাকশনে ফিরে এসেছেন। বাড়িয়ে নিয়েছেন নিজের বোলিং ধার। ক্রিকেটার রাজা যেমন লড়াই করেন, ঠিক তেমনি রক্ষক রূপে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান প্রতিপক্ষের ক্রিকেটারদের সামনে। আকাশসীমা লড়াই না হলেও সন্দেহ নেই 22 গজের মহারাজা সিকান্দার রাজা।